হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। যে প্রবলেমগুলো করাবো এবং প্রতিটা প্রবলেমের ক্ষেত্রে যে লজিক লাগাবো, এই লজিক্যাল প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসে। তোমরা শুধু লজিকটা খেয়াল রাখবে, কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিকটা অ্যাপ্লাই করছি এবং কিভাবে অ্যাপ্লাই করছি সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। ফার্স্ট প্রবলেম থেকে সেটা তোমরা বুঝতে পারবে। ফার্স্ট প্রবলেমে তোমাকে এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে। তোমাকে 7 থেকে 53 আনার জন্য একটা লজিক ডেভেলপ করতে হবে। কি লজিকে আসতে পারে? তোমার দেখেই মনে হচ্ছে 7-এর স্কোয়ার করে দেবো, 7-এর স্কোয়ার করে দিয়ে 49 চলে আসে। এবার 49-এর সঙ্গে 4 যোগ করে দিলেই 53 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 9-এর স্কোয়ার করে দেবো, 9-এর স্কোয়ার করে দিলে 81, 81-র সঙ্গে 4 যোগ করে দিলে 85 হয়ে যাবে আমার অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 85 নেই। আর কিভাবে হতে পারে? তুমি আরেকভাবে নিয়ে আসো 53টা। 7কে 6 দিয়ে গুণ করে দাও, 7-6 42, 42-এর সঙ্গে 11 যোগ করে দাও, তাহলেই তোমার 53 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 9-কে 6 দিয়ে গুণ করো, 9-6 54, 54-এর সঙ্গে 11 যোগ করে দাও, কত হবে? 65। অপশানে কিন্তু তোমার 65ও নেই। তাহলে কিভাবে করবে? তাহলে এখানে এই যে 6টা দিয়ে গুণ করেছো, এই 6টা তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকটাই নিয়ে আসছি সেটা ভালো করে খেয়াল রাখো। যে নাম্বারটা আমার প্রথমে আছে তার প্রিভিয়াস নাম্বার দিয়ে আমি গুণ করছি। 7কে 6 দিয়ে গুণ করব, তাহলে এখানে কি করব? 9 আছে, 9-এর প্রিভিয়াস নাম্বার কত? 8। 9-কে আমি 8 দিয়ে গুণ করব, 9 আসতে 72। এবার এখানে যেমন 11 যোগ করেছিলাম, এখানেও কিন্তু 11ই যোগ করব। দেখো তোমার কি হয়, 83 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 83 আছে। এভাবেই কিন্তু তোমাদের লজিকটা ডেভেলপ করতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার খুঁজে পাবে না। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে লজিকটা লাগাচ্ছি। এই প্রবলেমটার ক্ষেত্রে 44 থেকে 26 তুমি কি করে নিয়ে আসবে? 44 থেকে যদি তুমি 18 বিয়োগ করে দাও, তাহলে তোমার 26 চলে আসে। একই রকম ভাবে 33 থেকে 18 বিয়োগ করে দেখো কত হয়? 15। কিন্তু অপশনে কি তোমার 15 আছে? নেই। তাহলে অন্য কোনো লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা আমি এখানে ভাববো না, তার কারণ 44 স্কোয়ার করলে অনেক বড় সংখ্যা হয়ে যায়, এখানেও 33 স্কোয়ার করলে অনেক বড় সংখ্যা হবে। এত বড় সংখ্যার স্কোয়ার দিয়ে তোমাদের কোনো লজিক দেয় না। তাহলে এবার কি করবে? তুমি এখানে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। এভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হয় পরপর। 4-কে 4 দিয়ে গুণ করো, 4-4-এ 16। এবার তোমার কত আনতে হবে? 26। 16-র সঙ্গে যদি 10 যোগ করে দাও, তাহলে তোমার 26 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 3-কে 3 দিয়ে গুণ করো, 3-3-কে 9, 9-এর সঙ্গে যদি 10 যোগ করে দাও, 19 হয়ে যায় তোমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 19 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। যখন তুমি এই প্রবলেমটা দেখবে, তার সঙ্গে সঙ্গে অপশনটার দিকেও কিন্তু দেখবে। অপশানে যে নাম্বারগুলো দেওয়া আছে, অনেক ছোট ছোট নাম্বার দেওয়া আছে। যখন একটা বড় নাম্বার থেকে তুলনামূলক ছোট একটা নাম্বার আনতে হবে, তখন তোমাকে অবশ্যই বুঝতে হবে এখানে ডিজিট গুলোকে এমন কিছু করেছে সেখান থেকেই এই নাম্বারটা এসছে। সেটা তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে আইডিয়াটা গ্রো হয়ে যাবে। 8 আর 3, এখান থেকে কি করে তুমি 25 নিয়ে আসবে? 8 থেকে 3 বিয়োগ করে দাও, কত হয় বলো? 5। এবার এই 5-এর স্কোয়ার করে দিলে কিন্তু তোমার 25 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। 2 আর 1, 2 থেকে 1 বিয়োগ করে দাও, কত হয়? 1। এবার এই 1-এর স্কোয়ার করে দিলে কত হয়? 1 হয়ে যাবে আমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু 1 আছে। এভাবে কিন্তু দেখা মাত্রই তোমাদের বুঝতে হবে কোন লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করব। যখন তুমি এই প্রবলেমটার দিকে তাকাবে, তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রাইম নাম্বারের প্রায়োরিটি ফার্স্ট। তুমি দেখো প্রতিটা সংখ্যা কিন্তু তোমার এখানে প্রাইম নাম্বার। আমি প্রাইম নাম্বার গুলো একবার লিখে নিই, তাহলে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট প্রাইম নাম্বার 2, তারপরে 3, 5, 7, 11, 13, 17, 19, এরকম ভাবে চলবে। প্রথমে কি দেওয়া আছে? 3, এই প্রাইম নাম্বারটা তোমার দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে? 11। মাঝখানের 5 আর 7, এই দুটো প্রাইম নাম্বার বাদ দিয়ে তোমার 11 লেখা আছে। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 7 কোথায় আছে? এই যে 7, বা 7-এর যে পরবর্তী দুটো প্রাইম নাম্বার, সেই দুটো প্রাইম নাম্বার বাদ দিয়ে তার পরের যে প্রাইম নাম্বার, অর্থাৎ 17টা তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। অপশনের দিকে তাকাও 17 আছে কিনা। 17 কিন্তু তোমার অপশনে নেই, তাহলে এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে না। কিন্তু তোমাকে ফার্স্ট প্রায়োরিটি প্রাইম নাম্বারে দিতে হবে।
তাহলে অন্য কোনো লজিকে তোমাকে বের করতে হবে। অন্য কি লজিকে বেরোবে? তুমি 3 থেকে 11 আর কি লজিকে আনতে পারো? 3-এর সঙ্গে 8 যোগ করে দিলে তোমার 11 হয়। একই রকম ভাবে 7-এর সঙ্গে যদি 8 যোগ করে দাও 15 হয়ে যায়। অপশানে তোমার 15 নেই, তাহলে অন্য লজিকে বের করতে হবে। 3 থেকে 11 তুমি 3-এর স্কোয়ার করে দাও। 3-এর স্কোয়ার করলে কত হয়? 9। বা 9-এর সঙ্গে 2 যোগ করে দাও, 9 আর 2 11 চলে আসে। এবার সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 7-এর স্কোয়ার করে দেবে, 49 হয়ে যাবে, তার সঙ্গে 2 যোগ করে দেবে, 51 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানের দিকে দেখো, অপশানে কিন্তু তোমার এবারে 51 আছে, তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। ফার্স্ট অ্যাপ্রোচ হবে কিন্তু তোমাদের প্রাইম নাম্বারের কনসেপ্ট দিয়ে, তারপরে আস্তে আস্তে বাকি সব লজিক গুলো তুমি অ্যাপ্লাই করবে। ফার্স্ট টার্গেট কিন্তু তোমাদের প্রাইম নাম্বার, এটা ভালো করে খেয়াল রাখো। যদি তোমার 51 আর 17 দুটোই অপশানে থাকতো তখন কিন্তু তোমার 17 অ্যান্সার হতো। কেউ যদি 51 করে দিয়ে আসতো তখন ভুল হতো। তাই ভালো করে খেয়াল রাখো, আমি যেভাবে বলছি সেভাবেই কিন্তু তোমরা অ্যাপ্রোচ করবে, কারণ রিজনিং এর অ্যানালজি প্রবলেম গুলো ফার্স্ট প্রায়োরিটি সবসময় প্রাইম নাম্বারের হয়। এই প্রবলেমটা যখনই তোমরা দেখতে পাবে তোমাদের ফার্স্ট টার্গেট হবে 12 থেকে 131, যে লজিকে নিয়ে আসবে সেম লজিকে 2 থেকে 1 কে নিয়ে আসতে হবে। ওই লজিকই তোমার কোশ্চেন মার্কে আনসারটা বেরোবে। তাহলে কিভাবে আসতে পারে? 12 থেকে 131 তুমি 12 কে গুণ করো 12 বিয়োগ 1 অর্থাৎ 11 দিয়ে। কত হয় দেখো, 12 কে 11 দিয়ে গুণ করলে 132 হয়, কিন্তু তোমাকে কত আনতে হবে? 131। তাহলে এখান থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে কিন্তু 131 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 2 কে গুণ করো 2 - 1 অর্থাৎ 1 দিয়ে, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 হয়। এখানে যেমন 1 বিয়োগ করেছিলাম এখানেও 1 বিয়োগ করে দেবো, কত হয়? 1, যেটা এখানে আছে। তাহলে দুটো ক্ষেত্রেই লজিকটা আমার সেম লাগলো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমি ওই লজিকে বের করব। 20 গুণ 20 বিয়োগ 1, তার মানে 20 কে 19 দিয়ে গুণ করব। 19 দুগুণে 38, 380। 380 থেকে 1 বিয়োগ করে দিলেই তোমার 379 হয়ে যাবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো লজিকটা। 2 থেকে 4 কি করে আসবে? যদি 2 এর স্কোয়ার করে দাও তাহলেই তোমার 4 চলে আসে। একই রকম ভাবে 5 এর স্কোয়ার করে দেবে, 25 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও 25 নেই, তাহলে আর কিভাবে হতে পারে? 2 থেকে 4 তুমি 2 এর কিউব করে দাও। 2 এর কিউব করলে কত হয় বলো? 8। এবার ওখান থেকে 4 বিয়োগ করে দাও তাহলেও কিন্তু তোমার 4 চলে আসে। একই রকম ভাবে 5 এর কিউব করে দাও, 5 এর কিউব করে দিলে কত হবে? 125। এবার ওখান থেকে 4 বিয়োগ করে দাও, কত হয়? 121। এবার অপশনের দিকে তাকাও, 121 তোমার অপশনে নেই, আছে 120। তাহলে আর কিভাবে করা যেতে পারে? তাহলে এই 4টাকে অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি দেখো, আমি বিয়োগ করব 2 এর স্কোয়ার, যার কিউব করলাম তারই স্কোয়ার করে বিয়োগ করে দিলাম। তাহলে এখানে তাই করো, যার কিউব করলে তাকেই স্কোয়ার করে বিয়োগ করে দাও, অর্থাৎ 25 বিয়োগ হবে তোমার এখানে। 125 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 100 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে ডিফারেন্ট লজিক তোমাদের অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ না তোমাদের অ্যান্সারটা ঠিকঠাক আসছে। 6 থেকে 85 আনার জন্য তুমি কি লজিক ডেভেলপ করতে পারো? 6 কে তুমি 14 দিয়ে গুণ করে দাও, কত হয় বলো? 14 6 84। বা 84-র সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলেই তোমার 85 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 12 কে 14 দিয়ে গুণ করো, কত হয় দেখো? 14 দুগুণে 28 এর 8, হাতে 2, 14 কে 14 আর 2 এ 16। এখানে 1 যোগ করেছিলাম, এখানেও 1 যোগ করে দেবো, 169 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 169 নেই, অনেক বড় বড় সংখ্যা আছে। তাহলে আর কি লজিক তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো? তুমি এক কাজ করো, স্কোয়ার দিয়ে কিছু ভাবার চেষ্টা করো, কারণ ডাইরেক্ট এভাবে তোমার আসছে না, যখন স্কোয়ার দিয়ে তোমাকে ভাবতেই হবে। 6 এর স্কোয়ার করে দাও। 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। বা 36-এর সঙ্গে কত যোগ করলে 85 হয়? 36-এর সঙ্গে যদি তুমি 49 যোগ করো তাহলে কিন্তু তোমার 85 হয়। এবার 49টা কোথা থেকে নিয়ে আসবে? 6 এর পরবর্তী সংখ্যা কত? 7। 7 এর স্কোয়ার করে দেবে, সেই স্কোয়ার করে দিলে সেটা অ্যাড করবে 36-এর সঙ্গে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 12 স্কোয়ার করো, 12 স্কোয়ার করলে কত হয়? 144। এবার 12-র পরবর্তী সংখ্যা কত?
13, 13 স্কোয়ার করো অর্থাৎ 169, এই 144 সঙ্গে যোগ করলেই তোমার অ্যান্সার চলে আসবে। দেখো কত হয়, 9 4 13, 3 হাতে 1, 6 4 10 আর 1 11, 1 হাতে 1, 1 1 2 আর 1 3, 313। এবার দেখো কত নম্বর অপশনে আছে, দেখো অপশন সি তে তোমার 313 আছে। এভাবেও কিন্তু তোমাদের লজিক অ্যাপ্লাই করতে হবে। ভালো করে খেয়াল রাখো, আজকে আমি যে লজিক্যাল প্রবলেম গুলো তোমাদের শেখালাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।